দেখো প্রথমেই আমি প্রেসার কুকারের মধ্যে ইঁচড়গুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি আমি একটুখানি নুন আর হলুদ জলে। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যেহেতু ইঁচড়টা সেদ্ধ করব সেই জন্য। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে একটুখানি মিশিয়ে নেবো জলের সাথে, যাতে ইঁচড়টাও বেশ নুন হলুদের সাথে মিশে যায়। তারপরে ওটা সিটি দিয়ে দেবো। তো আমি 4টে সিটি দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতন সিটি দিও। আর এখানে দেখো একটা পেস্ট তৈরি করবো, ওই জন্য ছোটো সাইজে 2টো টমেটো নিয়েছি, আর 10 কোয়া মতন রসুন, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, ওটা পেস্ট করে নিয়েছি। আর ইঁচড়টাও সেদ্ধ করে নিয়েছি, দেখিয়ে দিলাম। আর এখানে দেখো 2টো মিডিয়াম সাইজের আলু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে এখন আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো আমি একটুখানি লালচে করে একটুখানি ভেজে তুলে নেবো। ভাজার আগে আমি এর মধ্যে আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে নুনটা বেশ আলুর মধ্যে মিশে যাবে বা ঢুকে যাবে সেই জন্য। তো একটু ভালো করে লালচে করে একটুখানি ভেজে নিই। দেখো আলুটা বেশ কিন্তু সুন্দর ও লালচে করে ভাজা হয়ে গেছে, আর খুব বেশি ভাজার দরকার নেই। তো আমি আলুটা এবারে তুলে রাখছি। তো আলুটা তুলে রেখে এর মধ্যে আরও একটুখানি আমি তেল দিয়ে দেবো, সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে আবার একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করা ইঁচড়টা দেখো দিয়ে দিলাম। দিয়ে এবার ইঁচড়টাকেও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো। গ্যাসটা মিডিয়াম টু লোই রাখবো, যেহেতু তেলটা কম আছে। হাইতে দিয়ে দিলে কিন্তু ইঁচড়টা নিচের দিকটা ধরে ধরে যাবে। তো সেই জন্য গ্যাসটা মিডিয়াম টু লো রেখে একটু হালকা ফ্রাই করে নিতে হবে, খুব বেশি দরকার নেই কোনো। দেখো বোঝা যাচ্ছে খুব একটা কিন্তু আমি ফ্রাই করিনি, ওই 30-40 সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। তারপরে দেখো এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার চিংড়িটাকেও আমি তেলের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি। চিংড়ি তো খুব বেশি ভাজার দরকার পড়ে না, তো সামান্য একটুখানি চিংড়িটাকে ভেজে নিচ্ছি। তো দেখো চিংড়িটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এইবারে আমি কড়াই আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে মিহি করে একদম চপ করে রেখেছিলাম, আমি হ্যান্ড চপারে চপ করে নিয়েছি। তোমরা যদি চাও তো হাতেও কুচিয়ে নিতে পারো। তো এবার চপ করা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু লালচে ব্রাউন করে ভেজে নেবো। দেখো পেঁয়াজটা কিন্তু আমার খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি ওই সেই টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, টমেটো, রসুন, আদা সব কিছুর। তো এবার ভালো করে আমি দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি, কালারটা বেশ একটু চেঞ্জ হয়ে এসেছে। এইবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়েছি। তোমরা চাইলে মশলাটা আরও একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো। আমি খুব বেশি মশলা কখনোই দিই না, তাই একটু কমই দিয়েছি। আর একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলার কালারটা কিন্তু দারুণ চলে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে। তারপরে ওর মধ্যে আমি ওই যেটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম ইঁচড় আর আলুটা, সেই ভাজা ইঁচড় আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে হালকা হাতে একটুখানি মিক্স করে নিতে হবে। তো আমার না ইঁচড়টা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তোমরা যদি চাও ইঁচড়টা একটু কম সেদ্ধও করতে পারো। তবে আমার বাড়িতে আর কি একটুখানি সেদ্ধটা একটু বেশি পছন্দ করে, তো সেই জন্য আমি ইঁচড়টা একটু বেশি সেদ্ধ করেছি। তবে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তো করে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে, মিশিয়ে নিয়ে এইবারে আমি গরম জল দিয়ে দিলাম একটু। দেখেছো তো জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা ফুটছে, যেহেতু একটু উষ্ণ গরম জল আমি এখানে দিয়েছি সেই জন্য, তাহলে তরকারির টেস্টটা খুব ভালো হবে। তো আমি অল্প পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ওর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার হালকা হাতে একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা একদম সিম করে ঢেকে দিয়ে আমি মিনিট খানেক একটু হতে দেবো। খুব বেশি সময় আর লাগবে না, যেহেতু আমার ইঁচড় সেদ্ধ করা রয়েছে, আলুটা যেহেতু ভাজা রয়েছে খুব ভালো করে, তো আলুটাও কিন্তু একদম 80%-এর ওপরেই আলুটা সেদ্ধ হয়ে গেছে।
তো সেই জন্য আমার খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে না। তো আমি ঢাকা দেওয়ার আগে পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। নুন দিয়ে আমি ঢেকে 1 মিনিট রেখে দিয়েছিলাম। সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি ঢাকা দেওয়াটা। তারপর ঢাকাটা তুলে আমার কিন্তু গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে, আর কমাবো না। নামানোর আগে আমি একটুখানি গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। তো আমার চিংড়ি দিয়ে ইঁচড় কিন্তু একদম রেডি। গরম ভাতে কিন্তু এটা মাংসর থেকেও অনেক বেশি টেস্টি লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।